নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আর ফিউচার টেক বাংলাতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2025 সালের সিনিয়র সিটিজেন কার্ড স্কিম সম্পর্কে। কারা এই কার্ড পাবেন, কি কি সুবিধা থাকবে এই কার্ডে, কিভাবে আপনারা এই কার্ড আবেদন করবেন এবং কিছু বিষয় যা সবাইকে জানা উচিত। ভিডিও শেষে আপনি জানতে পারবেন আপনার বা আপনার বৃদ্ধ মা বাবার জন্য এটি প্রযোজ্য কিনা এবং সুবিধাগুলি কিভাবে নিশ্চিত করবেন। সব কিছুই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যাতে ভবিষ্যতের সমস্ত রকম আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে জানবো সিনিয়র সিটিজেন কার্ড কী এবং এর গুরুত্ব কী। তাহলে শুরু করা যাক। সিনিয়র সিটিজেন কার্ড বলতে আমরা এমন একটি সরকারি পরিচয় বা রূপের সুযোগকে বুঝি যা 60 বছরের উপরের ব্যক্তি পেতে পারেন এবং যার মাধ্যমে বিভিন্ন সরকারি ও আধা সরকারি সুবিধা পাওয়া যায়। এই কার্ড শুধু একটি কাগজ নয়, এটি বয়স্কদের মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ সম্ভাবনা বাড়ানোর একটি উপায়। বয়স্করা সাধারণত চিকিৎসা খরচ, সফর, দৈনন্দিন কাজকর্মে বাধা, দীর্ঘ সময় সারতে হলে দেরি, এসব সমস্যার সম্মুখীন হন। এই ধরনের কার্ড ও সংশ্লিষ্ট স্কিম সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, সিনিয়র সিটিজেন কার্ড নামে একটি কেন্দ্রীয় সম্বন্ধের জাতীয় স্কিম এখনও পুরোপুরি ঘোষণা করা হয়েছে কিনা তা রাজ্যভেদে ভিন্ন হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার 2025 সালে সিনিয়র সিটিজেন কার্ড ওয়েস্ট বেঙ্গল 2025 নামে একটি উদ্যোগ নিয়ে এসেছে। এর মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ হলো অবসর ভাতা বা ওল্ড এজ পেনশনের সুবিধা, ক্যাশলেস হসপিটালাইজেশন, নির্ধারিত হাসপাতালগুলোতে নগদ ব্যয় ছাড়াই চিকিৎসা সুবিধা, WBTC বাসের ভাড়া বেয়াত, ট্রেন টিকিটে ছাড়, বর্ধিত সুদের হার, আয়কর ছাড়। এই কার্ডের আবেদন প্রক্রিয়া হলো অনলাইন ও অফলাইন দুই ধরনের আবেদনই আপনারা করতে পারবেন। প্রয়োজনীয় দলিল আপনাদের লাগবে বয়স প্রমাণ, ঠিকানাপত্র, পরিচয়পত্র এবং ছবি ইত্যাদি। আবেদন জমা দেওয়ার পর সাধারণত 7 দিনের মধ্যে কার্ড ইস্যু করা হবে বলে বলা হচ্ছে। 3 নম্বর পয়েন্ট এখানে বলা রয়েছে সাধারণ সুবিধাসমূহ। যদিও রাজ্যভেদের সুবিধা ভিন্ন হতে পারে, নিচে এমন কিছু সাধারণ সুবিধা দেওয়া হয়েছে যা বেশ কিছু রাজ্যে বা স্কিমে পাওয়া যেতে পারে। 1 নম্বর, চিকিৎসা বেয়াত অথবা মুক্ত চিকিৎসা। সরকারি হাসপাতাল ও নির্ধারিত ক্লিনিকগুলোতে ছাড় বা নগদ ব্যয় ছাড়াই চিকিৎসা হবে। 2 নম্বর, বাস, ট্রেন ইত্যাদিতে ছাড়। 3 নম্বর, অগ্রাধিকার সার্ভিস, ব্যাংক, ডাকঘর, হাসপাতালের সারিতে অগ্রাধিকার। 4 নম্বর, উচ্চ সুদের হার, বয়স বৃদ্ধিতে ব্যাংক বা পোস্ট অফিসে বিশেষ বেয়াত। 5 নম্বর, আয়কর ও অন্যান্য কর ছাড়। কিছু সীমার মধ্যে আপনারা আয়কর ছাড় পাবেন, অর্থাৎ ট্যাক্স মাফ হবে আপনাদের। 6 নম্বর, সামাজিক সুযোগ, বৃদ্ধাশ্রম, দিনের যত্নকেন্দ্র, বিনামূল্যে খেলা, আলোচনা, ক্লাব ইত্যাদিগুলোতে প্রবেশাধিকার রয়েছে আপনাদের। 7 নম্বর, সামাজিক সুরক্ষা, বয়স্ক শিপাশ্রয়, আইনগত সুরক্ষা, অভিযোগ মীমাংসা কেন্দ্র। 8 নম্বর, দ্রুত ও সহজ আবেদন প্রক্রিয়া, অনলাইন আধুনিক পদ্ধতি, স্থানীয় অফিসের সহযোগিতা। কোন ব্যক্তি আবেদন করতে পারবে দেখে নেওয়া যাক কোন কোন ব্যক্তি আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য। সাধারণত 60 বছর বা তার বেশি আপনাদের বয়স হতে হবে, আপনাদের দেশের নাগরিক হতে হবে, ঠিকানাপত্র ও স্থায়ী আবাসন প্রমাণ দিতে হবে, পরিচয়পত্র আপনাদের লাগবে আধার, ভোটার আইডি, প্যান কার্ড, জন্ম নিবন্ধন ইত্যাদি অথবা জন্ম সার্টিফিকেট। অতীত ব্যতিক্রম, যদি ইতিমধ্যেই অন্য কোনো সরকারি পেনশন বা স্কিম চলছে। প্রতি রাজ্যে আরও শর্ত থাকতে পারে, রাজ্যভেদে আপনাদের কিন্তু কিছু কিছু অন্য কিছু কিছু শর্ত থাকতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট বা কার্যালয় থেকে শর্তগুলি ভালোভাবে যাচাই করা উচিত। আবেদনের প্রক্রিয়া, অফলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। স্থানীয় উপজেলা, জেলা তহসিল অফিস, ব্লক দপ্তর বা সমাজসেবা দপ্তরে যান। তারপরে আবেদন ফর্ম সংগ্রহ করুন, আপনাদের প্রয়োজনীয় তথ্য, নাম, বয়স, ঠিকানা, পরিচয় পূরণ করুন, সকল সমর্থক দলিল যুক্ত করুন, সমর্থনকারী কার্যকর্তার কাছে জমা দিন এবং যাচাইকরণের পর অফিস থেকে কার্ডটি সংগ্রহ করুন। 2 নম্বর, আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের সংশ্লিষ্ট সামাজিক সেবা বা স্বাস্থ্য বিভাগের ওই ওয়েবসাইটে যান, সাইন ইন অথবা রেজিস্ট্রেশন করুন, সিনিয়র সিটিজেন কার্ড বিভাগে আবেদন ফর্ম পূরণ করুন, প্রয়োজনীয় স্ক্যান্ড ও প্রতিলিপি আপলোড করুন, আবেদন জমা দিন এবং প্রক্রিয়াধীনে স্ট্যাটাস চেক করুন। স্বীকৃত হলে কার্ড কোড অথবা নাম্বার, ইমেল অথবা নাম্বারে অথবা ডাকযোগে আপনারা আপনাদের কার্ড পেয়ে যাবেন। যে কোনো স্কিমের মতো এখানেও কিছু চ্যালেঞ্জ ও সতর্কতাও আছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন পন্থা, এক রাজ্যের সুবিধা অন্য রাজ্যে নাও মিলতে পারে। জাল আবেদনের চাহিদা, অনলাইন ক্ষেত্রে নিশ্চিত হতে হবে অফিসিয়াল সাইটে। কার্ড ব্যবহার সীমা, সব হাসপাতালে বা গাড়ি সার্ভিসে স্বয়ং গ্রহণ নাও হতে পারে, অর্থাৎ আপনাদের কিন্তু কার্ডটা কিন্তু কিছু কিছু হাসপাতালে এবং কিছু কিছু বাসে কিন্তু আপনাদের কার্ডটা কাজে নাও আসতে পারে। এটা সবসময় মনে রাখবেন আপনারা। সফর বেয়াত বা চিকিৎসা বেয়াত সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। বয়স বা আয় পুনর্বিবেচনা ফলে পুনরায় যাচাই হতে পারে। নিয়মিত আপডেট
স্কিম নিয়ম বা শর্ত ভবিষ্যতের পরিবর্তিত হতে পারে। আপনারা কার্ড আবেদন করবেন নিজেই বা একজন বিশ্বস্ত সহযোগীর জোরালো নজর রাখবেন আবেদন প্রক্রিয়া অফিসিয়াল তথ্যে। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের সিনিয়র সিটিজেন কার্ড স্কিম সম্পর্কে একটি বিস্তারিত ধারণা। যদি আপনি বা আপনার মা বাবা অথবা দাদা দাদি এই স্কিম সম্পর্কে আরও জানতে চান, তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানিয়ে দিবেন। আমি সেই রাজ্য বিশেষ স্কিম নিয়ে একটি ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা।